আজকেই তো হয়তো এইখানেও আমারও আসা হতো না, আর আপনাদেরও জমা হওয়া হতো না। সারা বাংলাদেশ মনে হয় আজকে চোখের পানি ঝরাইতো, আর সবাই আপন জন যে যে ঢাকার দিকে আছে ছুটতে থাকতো। ঠিক না? ভুলা গেলেন সকালেরটা বিকালে? হায় হায়, আমার জীবনে এরকম ঝটকা দেখি না, এত জোরে কম্পন দেখি নাই। যদিও 7.8 আসছিল, শুধু ঢাকার থেকে 17 কিলোমিটার দূরে তো এটার কেন্দ্র ছিল, পলাশে, নরসিংদীর পলাশে, শুধু ঢাকার থেকে 17 কিলোমিটার দূরে। যার কারণে চটকাটা এরকম হয়েছে। হতে পারতো আল্লাহ একটু বাড়ায়া দিলেই হতে পারতো। আল্লাহ তো ডেলি এটাই বলে, জমিন প্রতিদিন এটাই বলে, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নেব। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগান্বিত কেন? জমিন বলে হব না তো হব না কেন? আমি তো 24 ঘন্টা গুনগান গাই। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। ওলামা কি নাই এখানে? 24 ঘন্টা সমগ্র সৃষ্টি আল্লাহর গুনগান গায়। জমিনও তো আল্লাহর সৃষ্টি, কিন্তু এরা তো 24 ঘন্টা গুনাহ করে। অথচ আমি ভোগ করি না কিছুই। কোন সৃষ্টি কিছুই ভোগ করে না, কোন সৃষ্টিকে আল্লাহ ফ্যাসিলিটি দেন না। কসম খোদা, কোন সৃষ্টি কিছুই ভোগ করে না। আল্লাহ কোন সৃষ্টিকে ভোগ অধিকার দেন নাই, আপনি প্রমাণ করতে পারবেন না। যদিও আপনি দেখতেছেন ভোগ করে, কিন্তু এটা আপনার আমার জন্য করে, ওর জন্য করে না। গরু ঘাস খাইলেও আমার জন্য খায়, আপনার জন্য খায়। আপনি দুধ দিয়ে হাজারো আইটেম বানাবেন, গোশত দিয়ে হাজারো আইটেম বানাবেন, এই জন্যই ওকে নাদুস নুদুস করে আর মানুষের সামনে শো করে, খা আমাকে খা। নাইলে ওর খাওয়ার প্রয়োজন ছিল না। হায়, পদ্মা ইলিশ নিজের জন্য দেয় না, যদিও পদ্মার ইলিশে সারা দুনিয়ায় কদর। কারো কারো তো পদ্মার ইলিশ না হইলে পূজাই হয় না, ঠিক না? হ্যাঁ, কিন্তু পদ্মা তো কোনোদিন ইলিশ খেয়ে দেখলো না। কার জন্য দেয় পদ্মা ইলিশ? আম রূপালি দিয়া সম্পর্ক ঠিক করা হয়, কিন্তু কোনদিন রূপালির গাছ তো রূপালি খেয়ে দেখলো না, আর রূপালিতে মাখন করল। কার জন্য দেয় আম রূপালি? জমিন বলে আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোর 24 ঘন্টা খায়। মুরাদনগরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, আল্লাহ যদি সেবা না দিতেন, বিনা পয়সায় সার্ভ না করতেন, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে। মিলায় দেখেন, আমি বলতেছি বিজ্ঞানের লোকে মিলান। বিরোধী যদি কথা বিরোধ হয় তারপরে বলেন, যেই শাস্তি দিবেন মেনে নিবেন। ডেলি 550 লিটার অক্সিজেন নেই এই মজমা পার হেড। 850 কোটি মানুষ ডেলি 550 লিটার অক্সিজেন নেয়। যুবক, তোমরাও তো মুরাদনগরের শিক্ষিত, ক্যালকুলেটর তোমাদের মোবাইলও আছে, বাড়িতে কম্পিউটারও আছে। যদি 850 কোটি মানুষ ডেলি 550 লিটার অক্সিজেন নেয়, তো একদিনে কত লিটার অক্সিজেন নেয়? পানির দাম যদি ধরতেন, পানির দাম 30 টাকা লিটার, তো 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। জমিন তো আল্লাহকে ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না।
আমি পেটে নিয়ে নেই, পেটে আজকা মনে হয় ওইটারই একটু ঝটকা আসছিল। পুরা অনুমতি দেন নাই, দিবেন তো দিবেন কি করে? হয় কথা তো আবার অন্যদিকে চলে গেল, দিবেন তো দিবেন কি করে? যেটা বুঝাইতেছিলাম সবচেয়ে বড় নেয়ামত, বন্ধুর দিকে চায়া মনে হয় দেন নাই। কসম খোদার, বন্ধুর দিকে চায়া দেন নাই। বন্ধুর সাথে অঙ্গীকার আবদ্ধ ছিলেন, আবদ্ধ আছেন। বন্ধু চোখের পানি ছেড়া দিছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, জানে তারপরও পাঠাইছে দুনিয়াকে জানানোর জন্য, আপনি কাঁদেন কেন? বলছে, জিবরিল কোরআন পড়ো তুমি, আমি শুনি, আমি পড়ি, তুমি শুনো। অতীত জাতিকে তো দেখতেছি মাটির সাথে মিশায়া দিছেন, আমার উম্মতকেও কি মিশায়া দিবেন? যেই উম্মতের কথাই আপনি শুনান আর আমি কোরআনের মাধ্যমে আপনাকে শুনাই, দুইজনের দাওর করতেন। দাওর দাওর আপনারা বুঝবেন না, ওলামা বুঝবেন। আল্লাহ রসুল শুনাইতেন, জিবরিল আলাইহিস সালাম শুনতেন, জিবরিল আলাইহিস সালাম পড়তেন, আল্লাহ রসুল শুনতেন। এটার নাম হলো দাওর। বলছে, জিবরিল কোরআন তো দেখি সব উম্মতকে মাটির সাথে মিশায়া দিছে। অহংকার করে বলতেছি না, আমার এই দুই চোখে সব দেখা আছে। কোরআনের যত জায়গায় উম্মতের মিটানের কথা আছে সবগুলো আমি দুই চোখে দেখা পেয়েছি, আল্লাহ আমাকে দেখাইছে। এই জন্য আমার এখানে একটু ব্যথা বেশি। এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। বলছে, জিবরিল আমার উম্মতকে কি এরকম মিটায়া দিবে, মাটির সাথে মিলায়া দিবে, সমূলে ধ্বংস করে দিবে? আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু না। তাইলে আপনি বন্ধু হয়ে লাভ হইল কি? আমি আপনাকে বন্ধু বানায় লাভ হইল কি? বন্ধু অঙ্গীকার, আপনার উম্মতকে সমূলে মিটাবো না, মাটির সাথে মিশাবো না। কিন্তু বন্ধু আপনাকে শুনায়া দিতেছি, মাঝে মাঝে সিগনাল দিব, সিগনাল সতর্ক করব আপনার উম্মতকে। কেন? বলছে, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আপনার উম্মত যেন ইউটার্ন নেয়, ফিরে আসে। হারায় যাইতে চাবে, আমি সিগন্যাল দিয়ে আবার কাছে নিয়ে আসবো, আবার ফিরে নিয়ে আসবো। আমি তো বলি আজকে ভূমিকম্প সিগন্যালই ছিল ঢাকাবাসীর জন্য, বাংলাদেশবাসীর জন্য সিগন্যাল ছিল, সিগন্যাল। কিন্তু আমার জাতি তো সিগন্যালকে সিগন্যাল মনে করে না, আমার যুবকরা তো মনে করে না। তো যেটা আমি বুঝাইতেছিলাম সবচেয়ে বড় নেয়ামত, উম্মতে মুহাম্মদী হওয়া। উম্মতে মুহাম্মদী হওয়া। নাইলে নবীরা কেন 2500 বছর অপেক্ষা করবেন? মুসা আলাইহিস সালাম কেন কিতাবকে সরায় দিবেন? ঈসা আলাইহিস সালাম কেন চোখের পানি জড়াবেন? উনি তো জড়াইতে জড়াইতেই কবুল করাইছে, ঠিক না? আসবে না? না আসবে না? আসবে না? বিশ্বাস তো করেন না, করেন না? হায় হায়, উনি আসবে, অচিরেই আসবে, বেশি দিন বাকি নাই। দুনিয়ার পটভূমি বলে অচিরেই আসবে, আকাশের কালার বলে অচিরেই আসবে, ওয়েদারের ঘ্রাণ বলে অচিরেই আসবে, বেশি দূরে না। দুনিয়ার পরিস্থিতিও বলে বেশি, আকাশের কালারও বলে বেশি, ওয়েদারের ঘ্রাণও বলে বেশি দূরে না। উনি তো চোখের পানি জড়াইতে জড়াইতে মঞ্জুর করছেন। আল্লাহ বলে, ঠিক আছে, আপনারটা মঞ্জুর করলাম, উম্মত বানায় পাঠাবো। যেটা আমি বুঝাইতেছিলাম সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু আফসোস, কদর করলাম। কোরআন যদিও বলছিল লাইন শাকারতুম লাযিদান্নাকুম,
যদি কদর হইতো তাহলে আমি একটু দেখাই আপনাদেরকে, কদর যদি হইতো, আমরা যদি কদর করতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়াকে, যদি আমরা কদর করতাম, তাইলে কোরআনের অঙ্গীকার ছিল আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে, উলাইকা লাহুমুল আমান, আমি 24 ঘন্টা তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঠেকা রাখবো। শুধু কোরআনেও না, আমাদের নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তো চোখে পানি ছিল, পানি। জিবরিল আলাইহিস সালাম বলতেছিল 23 বছর তো পানি দেখতে দেখতেই 23 বছর কাটায় দিলাম আপনার সঙ্গে, 23 বছরে তো আপনার চোখের পানি একদিনও শুকায় নাই, এখন কাঁদেন কেন? এখন তো রফিকে আলার কাছে চলে যাবেন, আনতা ইলা রফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, ফেরেশতা একজন আরেকজনকে সুসংবাদ দিতেছে, ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? মুরাদনগরের যুবক ভালো মতে বোঝো, তোমরা বুঝলেই আমার কাম হয়ে যাবে। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, বোঝো। আল্লাহর সবচেয়ে বড় ইহসান আমাদের উপরে, এই জন্যই কোরআন আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। এই উম্মত জানে না এই উম্মতের উপরে বড় বড় কয়টা আল্লাহর ইহসান। আল্লাহ এটাই ইঙ্গিত দিয়েছেন, শুকরিয়া আদায় করো, ভাগ্য যতটুক খুলছি আরো খোলা দিব। কিন্তু উম্মত তো জানি না, উম্মত তো জানি না যে ভাগ্য খুলবে কিসে, কিভাবে আল্লাহ আমাদের ভাগ্য খুললেন। সবচেয়ে বড় নেয়ামত আমাদের উপরে কি, এটা উম্মত জানে না। হ্যাঁ, মানুষ হওয়া এটা বিরাট বড় নেয়ামত। মানুষ যদি হইতে না পারতাম তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় হইতো না। মানুষ হইছি বিদায়ী, শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আর এটাও আল্লাহর ইহসান, সদ ইচ্ছায় আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। যেখানেই থাকি না কেন, দুনিয়ার যেই এলাকায় বাস করি না কেন, আফ্রিকার জঙ্গলেও যদি বাস করে, আমাজনের জঙ্গলেও যদি বাস করে, আমাজন চিনেন? আমাজনের জঙ্গলেও যদি বাস করি, ল্যাটিন আমেরিকার যে আমাজন জঙ্গল, তারপরও মানুষ কোরআনে হাত দিয়া বলতে পারবে আমি সৃষ্টির সেরা। এটাও আল্লাহর ইহসান যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। দ্বিতীয় আল্লাহর আরেকটা ইহসানও আছে, সেটা হলো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্যই মনে হয় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে প্রত্যেক মানুষের প্রথম একটা শুকরিয়া আদায় করা উচিত, সেটা হলো আমি মানুষ হিসাবে অস্তিত্ব নিতে পারলাম। খুলতে গেলে অনেক লম্বা চলে যাবে। মানুষ হিসাবে অস্তিত্ব নিতে পারলাম। সব সৃষ্টি তো 2 অক্ষর দিয়ে অস্তিত্ব নিল, আপনি আর আমি মানুষ হিসাবে আল্লাহর কুদরতি হাত দিয়ে অস্তিত্ব নিছি। আমরা কুদরতি হাতের তৈরি, সব সৃষ্টি 2 অক্ষরের তৈরি। কুন ফাকান, কোরআনই বলে কুন লিখতে 2টা অক্ষর লাগে, কাফ নুন, 2টা মিলাইলেই হয় কুন। সব 2 অক্ষরে তৈরি, আমরা কুদরতি হাতের তৈরি। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট, সিত্তা ইয়াম। কোরআন বলে 6 দিনে কমপ্লিট, কিন্তু আল্লাহ আমাদেরকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন।
কেনটা অক্ষরেরটা তো উচ্চারণ করলেই হয়ে যায়, কোন ফাঁকা, কোন বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু কুদরতি হাতে বিদায় এটাকে সময় নিয়ে তৈরি করতেন। কেন জানেন? কেননা এটাকে শো করতে হবে। কি? আরে বোঝেন না মনে হয়, কি করতে হবে? শো বোঝেন? কোন জিনিস ডিসপ্লেতে লাগাইতে হয় না? বড় বড় বাংলাদেশেও মাঝে মাঝে কি হয়, বিভিন্ন দেশের আইটেম নিয়ে বাণিজ্য মেলা হয়। তো বাণিজ্য মেলার ভিতরে সবচেয়ে দামি কোয়ালিটি আনে, ঠিক না? সবচেয়ে সুন্দরটা আনে, ঠিক না? আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে 10 মাস সময় নিয়ে এই জন্য তৈরি করছেন যে সৃষ্টির সামনে এটাকে ডিসপ্লে করতে হবে, ডিসপ্লে। কেননা আগে আরেকটা জিনিস আছে, যদি সৃষ্টি মেনে না নিল, তো ডিসপ্লে করার পরে সারা সৃষ্টি বলছে। আমি ফেরেশতাদেরকে শোনায় দিই আপনাদেরকে। ফেরেশতা যখন আদম আলাইহিস সালামকে দেখছেন তো চিৎকার দিয়া বলছে, খালকুন জাদিদ, নতুন সৃষ্টি। এর আগে তো মানুষ দেখে নাই। খালকুন জাদিদ, বড় নতুন সৃষ্টি। তো খালকুন জামিল, বড় সুন্দর। তো ডিসপ্লেতে প্রথম পাশ হয়ে আছে, এর চেয়ে সুন্দর আর কেউ নাই। আল্লাহ বলে, তাইলে শ্রেষ্ঠত্বের মুকুটটা কার মাথায় দিব? এটার মাথায় দিয়ে দিব। ডিসপ্লেতে পাশ হয়ে গেছে, বিদায় সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় লেগে গেছে। এর চেয়ে বড় শ্রেষ্ঠত্ব হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়া। হ্যাঁ, দুনিয়া বলতে পারে এ এর পছন্দের, এ এর পছন্দের, এর এই আইটেম পছন্দ, এর এই আইটেম পছন্দ। এরা এই ব্যক্তি ওই এলাকার মানুষের কাছে নির্বাচিত, আর আমরা কোরআনে হাত দিয়ে বলতে পারবো আমরা আল্লাহর কাছে নির্বাচিত। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন, নাইলে আমরা মুসলমানের ঘরে কেন আসলাম? বোঝা গেল আমরা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কুদরত দ্বারা নির্বাচিত। কুদরত বললেও ভুল হবে, আল্লাহর জাত দ্বারা নির্বাচিত। আল্লাহ নিজে আমাদেরকে নির্বাচিত করছেন, ওরা মুসলমানের ঘরে পাঠাইছেন। এর চেয়ে বড় নেয়ামত, ভালো মতে এর চেয়ে বড় নেয়ামত, এর চেয়ে বড় নেয়ামত। আগেরটা তো আল্লাহ আমাদেরকে নিজের ইচ্ছায় নির্বাচিত করছেন, পরেরটা কিন্তু কুদরতি হাত দিয়া নির্বাচিত করছেন। ওয়াজতাবাকুম, আল্লাহ বলে কুদরতি হাত দিয়ে তোমাদেরকে বাছাই করা করা নির্বাচিত করছি। আল্লাহ কেন? আল্লাহ বলে আমার বন্ধুর উম্মত বানানোর জন্য। আমরা উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কুদরতি হাতের বাছাইকৃত। আমি মুরাদনগরের মানুষের গুলা জানি না, কিন্তু আমারটা আমি বলি। হতে পারে সমগ্র মানব জাতির ভিতর থেকে কোটি না, শত কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তো আল্লাহ আমাকে বলছে তোকে বন্ধুর উম্মত বানাইলাম, থাক এখানে। এরকম বাছাই করে আমাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছে, যেটা সবচেয়ে বড় নেয়ামত। মানুষ হওয়া নেয়ামত আমি মানি, মুসলমান হওয়া নেয়ামত আমি মানি। কেননা মুসলমান তো আজকের ঠিকানা, আমাদের আদি পিতাই তো আমাদেরকে মুসলমান নাম রাখছেন, ঠিক না? সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো ওনার জমানার থেকে মুসলমান চলে আসতেছে, আমি মানি এটা আল্লাহর নেয়ামত। কিন্তু সমস্ত নেয়ামতের উপরে সবচেয়ে বড় নেয়ামত, মুরাদনগরের যুবক ভালো মতে বোঝো, মুরাদনগরের মানুষ ভালো মতে বোঝেন,
দাদা থাকলে মজা হইতো, দাদা তো আসবে না বলে। মুরাদনগরের মানুষ ভালো মতে বোঝেন, খুব ভালো মতে বোঝো যুবক। সবচেয়ে বড় নেয়ামত হলো উম্মতে মুহাম্মদী হওয়া। দুটা প্রমাণ দিয়ে কথা আগে বাড়াইতে চাইতেছি। যদি সবচেয়ে বড় নেয়ামত না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর কেন অপেক্ষা করতেন? উনি তো মৃত্যুর পরেও 2500 বছর অপেক্ষা করছেন। উনাকে সুরক্ষিত রাখা হয়েছিল। উনি দোয়া করছিলেন, আল্লাহ উম্মত তো হওয়া যাবে না, জানি না উম্মতে মুহাম্মদী কখন দুনিয়াতে আসবে। আমি তো অনেক আগে চলে আসছি, উম্মত হইতে চাইলে তো হইতে পারবো না, কিন্তু আপনার কাছে আমার ফরিয়াদ, আমার দরখাস্ত, আমার আবেদন, আমার অনুরোধ, মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী 1,00,000 বছর পরে আসুক, ওদের হাতের ছোঁয়ায় যেন আমাকে কাফন আর দাফন করা হয়। আল্লাহ দোয়া কবুল করছিলেন। বদায়ন হ্যাঁ আছে, উঠায় দেখতে পারেন। আল্লাহর রসুল সুসংবাদ দিছিলেন, সাতুফতাহ তুস্তার। ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার, যেমন মদিনা মুনাব্বরার ঐতিহাসিক নাম হইল ইয়াসরাব। ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার। আল্লাহর রসুল বলছিলেন সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেছে। কত বড় নেয়ামত উম্মতে মুহাম্মদী হওয়া। একটু ভাবো যুবক, ভাবো, তোমার যৌবনের বড় দাম। আজকাল আমাদের যুবকরা যৌবনের দাম জানে না। ওরা মনে করে ওদের যৌবনের দাম দুটাই, তিনটা না। এক হলো মাদকে আসক্ত হওয়া, আরেক হলো ইন্টারনেটের প্রেমিক হওয়া, ইন্টারনেটের জন্য আসক্ত হওয়া। এক হলো ইন্টারনেট, এক হলো মাদক। বাকি ইন্টারনেটের কারণেই বাকিগুলা হয়, নাইলে হতো না। ইন্টারনেটে যদি আসক্ত না হইতো তাহলে ও 14 তারিখও উদযাপন করতো না। ইন্টারনেটের কারণেই 14 তারিখ উদযাপন করে, ঠিক না? কিন্তু যদি সাকসেস হইতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। কিন্তু যতগুলার চেহারা রাস্তায় দেখলাম, আর এইখানে দেখতেছি সবই তো শেখ খাওয়া দেখা যেতেছে না। রাগ হয়ে গেল আবার। হ্যাঁ, ত্রিপল লাইনে ফোন দিয়া রাখবো যে গাড়ি গুড়ি আটকায় দিবা, আবার বুঝো এটা কিন্তু দাদার এলাকা। তো যেটা বুঝাইতেছিলাম, কসম খোদার, আমি হাসানের জন্য না, এইখানের ব্যথার জন্য বলতেছি। ব্যথা। আমি জানি তোমাদের দাম কত আল্লাহর কাছে, যদি নিজেকে দামি বানাইতে পারো। আমি জানি এই উম্মতের দাম কত আল্লাহর কাছে, যদি উম্মত হইতো। কসম খোদার, এটাই তো আমার নিশা। আমার তো উদ্দেশ্যই দুইটা, একটা আল্লাহকে হাইলাইট করা, আর একটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাইলাইট করা। দুনিয়া কি বললো এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহকে হাইলাইট করা, দ্বিতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাইলাইট করা। বিদায় উম্মত তো জানে না। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, বিলকুল মনোযোগ দিয়া। আবার আশা হবে কি হবে না জানি না। আমি মনে হয় এই অঞ্চলে প্রথমবার আসছি, ঠিক না? হ্যাঁ, এই জন্য বলতেছি মনোযোগ। আগেই বলে নিছি, শয়তান চাবে না। কথা কিন্তু ওইখান থেকে আসে, এইখান থেকে না। লাইন বিচ্ছিন্ন হয়ে গেলে কথা এলোমেলো হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, হায় হায়, যুবক তার দাম জানে না। না জানার কারণে যৌবন আজকে মাটিতে মিশা যেতেছে। দুই কারণে।
একটা তো মাদক, দ্বিতীয় হলো ইন্টারনেট। কসম, আওয়াজও না, আওয়াজ না, আমার কাছে আওয়াজ চলবে না, আমার পরে যারা আসবে খুব চিল্লায় না, আমার কোনো আপত্তি নেই, আমারটা মনোযোগ দিয়ে শুনতে হবে। তো দুই জিনিসে এদের যৌবন মাটিতে মিশা যেতেছে। আর ইন্টারনেটের কারণেই অনৈতিক কাজ হইতেছে। 14 তারিখ বলেন আর 31 নাইট বলেন, আর ডেলি ওদের জুতা দেখা বলেন। জুতা দেখা বোঝো না? মনে হয় বোঝে না। বোঝো? বারবার তাকায় তো কুমিল্লার বাসায় গালিও দেয়, আবার জুতোও দেখায়। কতর মা বোন নাই কি তাকাস? এইবার মনে হয় কিছু বুঝছে, ঠিক না? আবার বাবন হয়ে যদি চাঁদের দিকে তাকায় তো ওই দিক থেকে আওয়াজ আসে, প্যাকেট করে বাড়িতে পাঠায় দিন, ঠিক না? তো যেটা বলতেছিলাম, উম্মতে মুহাম্মাদি, একটু ধারণা দিতেছিলাম। দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন। ইরাক যেদিন স্বাধীন হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই হাদিস আমার মনে উঠে গেছে। সবাই গনিমতের মাঠের পিছনে দৌড়াইতেছিল, কিন্তু আমি তালাশ করতেছিলাম দানিয়াল আলাইহিস সালামকে কোথায় পাবো। আল্লাহর রসুলের কথা তো মিথ্যা হইতেই পারে না। আমি খুঁজতে 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 যখন রাজপ্রাসাদের ভিতরে ঢুকছি তো দেখছি ওইখানে একটা কফিন রাখা আছে, নিচে এক খুনখুনে বৃদ্ধ বসা আছে। আমি জিজ্ঞাসা করলাম, লিমানি তাবুত, এই কফিন কার? তো বৃদ্ধ চিৎকার দিয়া বলল, লি দানিয়াল, এটা দানিয়াল আলাইহিস সালামের কফিন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমার খুশির আর অন্ত রইল না। আমি নিজে নামাইলাম, খুললাম, নবীর চেহারা তো চেহারাই হয়। 2500 বছর হয়ে গেছে, শুধু ভুরুর একটা চুল উঠা গেছে, আর কিচ্ছু হয় না। বলে আমরা চিঠি লিখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে পায়া গেছি আল্লাহর রসুল যা বলছে। ইরাক স্বাধীন হওয়া এটা বড় কথা ছিল না, কথা ছিল দানিয়াল আলাইহিস সালামকে পাওয়া। সাহাবা তো আমাদের মতো ছিলেন না, ঠিক না? আল্লাহর রসুলের দেওয়ানা ছিল, ঠিক না? রাগ হয়ে যাবেন, আমি বিরোধিতা করতেছি না। আমরা তো শুধু মনে করি আল্লাহর রসুলের মোহাব্বত শুধু এতটুক, নাম শুনলাম আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাই, আমরা তো এতটুকুই মোহাব্বত মনে করি। বা নিজেকে আশেক বললাম, এতটুকুই মোহাব্বত মনে করি। সাহাবাদের এরকম মোহাব্বত ছিল না। কসম, আমার কথা মাইনা নেন। ইরাক স্বাধীন হওয়া ওনাদের জন্য বড় ছিল না, ওনাদের জন্য বড় ছিল আল্লাহর রসুলের কথা সত্য। পায়া গেছি দানিয়াল আলাইহিস সালামকে, এটাই ছিল ওনাদের জন্য বড় পাওয়া। যা হোক, আমি শর্ট করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, 15টা কবর খোদাই করো, আল্লাহর রসুলকে কাফন পরাও, তোমাদের হাতে দাফন করো, একটার ভিতরে আর 15টা কবরকে সমান করে দাও। হাত্তা লা ইউবাদ কবরাল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহর নবীর কবরের পূজা কেউ না করতে পারে। দেখেন, এই উম্মতের সবচেয়ে বড় নেয়ামত ছিল উম্মতে মুহাম্মদী হওয়া। দ্বিতীয়টা দেখাইতেছি, মুসা আলাইহিস সালামের কিতাব আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন। কাতাবাত তাওরাত বিয়াদি। কিন্তু মুসা আলাইহিস সালাম যখনই পৃষ্ঠা উল্টাইতেন, কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, আমাদের আলোচনা তৌরাত কিতাবে ভরা, মুহাম্মদীর আলোচনা দিয়া। উনি যখনই পৃষ্ঠা উঠাইতেন তো দেখতেন উম্মতে মুহাম্মদীর আলোচনা দিয়ে ভরা।
তো উনি একদিন কিতাব সরায়া দিয়া ফাত্তারাদাত তাওরাত সরায়া দিয়া বলতেছেন ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদি বানায়া দেন। যেই কিতাব দিছেন পৃষ্ঠা উল্টাইলি তো দেখি উম্মতে মুহাম্মদির ছবি, উম্মতে মুহাম্মদির আলোচনা। আফসোস যুবক, তুমি বুঝলা না, আফসোস এই উম্মত বুঝলো না আল্লাহ কত বড় নেয়ামত দিলেন। এই উম্মতের নারীও বোঝে নাই, পুরুষও বোঝে নাই, শিক্ষিত বোঝে নাই, অশিক্ষিত বোঝে নাই, গ্রাম্য বোঝে নাই, শহরওয়ালাও বোঝে নাই, যুবকও বোঝে নাই, বৃদ্ধ বোঝে নাই, এই হাটওয়ালা বাজারওয়ালারাও বোঝে নাই, কেউ বোঝে নাই কত বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। তো কিতাব সরায় দিয়া বলছে ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, অথচ 4 কিতাবের 1 কিতাব। ভালো মতে বোঝেন, সরায় দিছে ফাত্তারাদাত তাওরাত, বেদান হ্যাঁ আছে, কিতাব ইচ্ছা করলে পড়া দেখতে পারে। হ্যাঁ, কিতাব সরায় দিয়া বলছে উম্মতে মুহাম্মদি বানায়া দেন। আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, বন্ধুর উম্মত অনেক পরে আসবে, বানানের কোনো সুযোগ নাই। বলছে ফাআরিনি উম্মতা মুহাম্মদ, আমাদেরকে ওনাদের একটু চেহারা দেখায় দেন। আল্লাহ বলে এটাও সম্ভব না, সুখে যে রেখা দিছি বাহির করা যাবে না, সাজায় রেখা দিছি সুখে যে বাহির করা যাবে না। তো বলছে আসমিনি সাউতাহুম, একটু আওয়াজ শোনায় দেন। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছিলেন লব্বাই, আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছিলেন ইয়া উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বন্ধুর উম্মত। আল্লাহ ডাক দিতে দেরি, আমরা জবাব দিতে দেরি করি নাই। আমাদের জবাবটা ছিল এরকম, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আয় আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে পারে আমরা ধন্য। আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনলা? মা সামিতু আহসানা মিনহু, এরকম সুন্দর আওয়াজ আমি জীবনে শুনি নাই, আর এত সুন্দর জবাব, এটা তো বাবাও যায় না যে এত সুন্দর জবাব দেয় কি করে। আপনি জবাবটা দেখেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। ওই উম্মত বানাইছেন, কত বড় নেয়ামত। ওই রসুলের উম্মত আমরা। আমি 2 নবীকে দেখাইলাম, আরো ডর্জন দেখানো যায়, ডর্জন। হায় হায় হায়, ডর্জন দেখানো যায় আরো। কিতাব থেকে বুঝলে 2টা দিয়েই বুঝবে। বলেন ওই নিয়ামতের শুকরিয়া আমাদের ভিতরে কতটুকু। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা করব না। বুঝলে অল্পতেই বুঝবেন। এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই একমত হয়েছেন। যদিও উলামা একমত হবে না, আপনারাও মনে হয় হবেন না। কবরের প্রশ্ন কয়টা? কয়টা? প্রথম কোনটা? হ্যাঁ, আরে জোরে বলেন, মান রব্বুকা। ইমাম বুখারী একমত না, ইমাম মুসলিম একমত না। নিয়ে আসেন বুখারী, আমি খুলে দেখায় দেব। ইমাম বুখারী একমত না, রহমতুল্লাহ আলাইহি। ইমাম মুসলিমও একমত না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে কবরের প্রশ্ন 3টা হবে বটে, কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল, তোকে এত বড় নিয়ামত দিছিলাম। মানুষ হওয়া বড় নিয়ামত না, মুসলমানের ঘরে জন্ম নেওয়া বড় নিয়ামত না, যদিও বড় নিয়ামত।
কিন্তু সবচেয়ে বড় নেয়ামত তো আমার বন্ধুকে উঠায়া তোদের কোলের ভিতরে দিয়া দিছিলাম। বল ওই বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। ভালো মতে বোঝেন, কিন্তু যুবক ভালো মতে বোঝো, দুনিয়ার জীবনটা কিন্তু ছোট, 60-70 বৎসর, কিন্তু কে কখন যাবে কোনো নির্ধারিত সময় নেই। যুবক আগে যাবে না বৃদ্ধ আগে যাবে, না বৃদ্ধ আগে যাবে না যুবক আগে যাবে, বাচ্চা আগে যাবে না বৃদ্ধ যুবক আগে যাবে। কোনো বয়সের কোনো নির্ধারিত নাই, বয়সকে নির্ধারণ করেন নাই। মৌতের জন্য বয়স নির্ধারিত না যে এই বয়সে পৌঁছলে যাবে, বয়সের কোনো নির্ধারণ নাই। রব্বে কাবার কসম, যদি আধ্যাত্মিক শক্তি আমার কাছে থাকতো না, তাহলে আমি ওয়াজ করতাম না, শুধু মাটিতে লাগাইতাম, নাহলে উপরে মাউত লাগায় শোনায় দিতাম আপনাদেরকে। আধ্যাত্মিক শক্তি তো নাই, কি করব, নাহলে মাটিতে লাগায় শোনায় দিতাম। মাটি কি বলে? মাটি বলে তামশি আলা কাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে চলমান, যেই কোনো মুহূর্তে আমার পেটে আসতে পারো। আজকেই তো হয়তো এইখানেও আমারও আসা হতো না, আর আপনাদেরও জমা হওয়া হতো না। সারা বাংলাদেশ মনে হয় আজকে চোখের পানি ঝরাইতো, আর সবাই আপন জন যে যে ঢাকার দিকে আছে ছুটতে থাকতো। ঠিক না? ভুলা গেলেন সকালেরটা বিকালে? হায় হায়, আমার জীবনে এরকম ঝটকা দেখি না, এত জোরে কম্পন দেখি নাই। যদিও 7.8 আসছিল, শুধু ঢাকার থেকে 17 কিলোমিটার দূরে তো এটার কেন্দ্র ছিল, পলাশে, নরসিংদীর পলাশে, শুধু ঢাকার থেকে 17 কিলোমিটার দূরে। যার কারণে চটকাটা এরকম হয়েছে। হতে পারতো আল্লাহ একটু বাড়ায়া দিলেই হতে পারতো। আল্লাহ তো ডেলি এটাই বলে, জমিন প্রতিদিন এটাই বলে, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনি। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগান্বিত কেন? জমিন বলে হব না তো হব না কেন? আমি তো 24 ঘন্টা গুণগান গাই। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। ওলামা কি নাই এখানে? 24 ঘন্টা সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগান গায়। জমিনও তো আল্লাহর সৃষ্টি, কিন্তু এরা তো 24 ঘন্টা গুনাহ করে। অথচ আমি ভোগ করি না কিছুই, কোন সৃষ্টি কিছুই ভোগ করে না। কোন সৃষ্টিকে আল্লাহ ফ্যাসিলিটি দেন না, কসম খোদা, কোন সৃষ্টি কিছুই ভোগ করে না। আল্লাহ কোন সৃষ্টিকে ভোগ অধিকার দেন নাই, আপনি প্রমাণ করতে পারবেন না। যদিও আপনি দেখতেছেন ভোগ করে, কিন্তু এটা আপনার আমার জন্য করে, ওর জন্য করে না। গরু ঘাস খাইলো আমার জন্য খায়, আপনার জন্য খায়। আপনি দুধ দিয়ে হাজারো আইটেম বানাবেন, গোশত দিয়ে হাজারো আইটেম বানাবেন, এই জন্যই ওকে নাদুস নুদুস করে আর মানুষের সামনে শো করে, খা আমাকে খা, নইলে ওর খাওয়ার প্রয়োজন ছিল না। হায়, পদ্মা ইলিশ নিজের জন্য দেয় না, যদিও পদ্মার ইলিশের সারা দুনিয়ায় কদর। কারো কারো তো পদ্মার ইলিশ না হইলে পূজাই হয় না, ঠিক না? হ্যাঁ, কিন্তু পদ্মা তো কোনোদিন ইলিশ খায়া দেখলো না। কার জন্য দেয় পদ্মা ইলিশ? আম রূপালি দিয়া সম্পর্ক ঠিক করা হয়, কিন্তু কোনদিন রূপালির গাছ তো রূপালি খায়া দেখলো না, আর রূপালিতে মাখন করল। কার জন্য দেয় আম রূপালি?
জমিন বলে আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোর 24 ঘন্টা খায়। মুরাদনগরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, আল্লাহ যদি সেবা না দিতেন, বিনা পয়সায় সার্ভ না করতেন, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মিলায় দেখেন, আমি বলতেছি বিজ্ঞানের লোকে মিলান, বিরোধী যদি কথা বিরোধ হয় তারপরে বলেন, যেই শাস্তি দিবেন মেনে নিবেন। ডেলি 550 লিটার অক্সিজেন এই মজমা পার হেড। 850 কোটি মানুষ ডেলি 550 লিটার অক্সিজেন নেয়। যুবক, তোমরাও তো মুরাদনগরে শিক্ষিত, ক্যালকুলেটর তোমাদের মোবাইলও আছে, বাড়িতে কম্পিউটারও আছে। যদি 850 কোটি মানুষ ডেলি 550 লিটার অক্সিজেন নেয়, তো একদিনে কত লিটার অক্সিজেন নেয়? পানির দাম যদি ধরতেন, পানির দাম 30 টাকা লিটার, তো 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। জমিন তো আল্লাহকে ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না। আমি পেটে নিয়ে নেই, পেটে আজকা মনে হয় ওইটারই একটু ঝটকা আসছে। পুরা অনুমতি দেন নাই, দিবেন তো দিবেন কি করে? হয় কথা তো আবার অন্যদিকে চলে গেল। দিবেন তো দিবেন কি করে? যেটা বুঝাইতেছিলাম, সবচেয়ে বড় নেয়ামত, বন্ধুর দিকে চায়া মনে হয় দেন নাই। কসম খোদার, বন্ধুর দিকে চায়া দেন নাই। বন্ধুর সাথে অঙ্গীকার আবদ্ধ ছিলেন, আবদ্ধ আছেন। বন্ধু চোখের পানি ছেড়া দিছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, জানে তারপরও পাঠাইছে দুনিয়াকে জানানোর জন্য, আপনি কাঁদেন কেন? বলছে, জিবরিল কোরআন পড়ো তুমি, আমি শুনি, আমি পড়ি, তুমি শুনো। অতীত জাতিকে তো দেখতেছি মাটির সাথে মিশায়া দিছেন, আমার উম্মতকেও কি মিশায়া দিবেন? যেই উম্মতের কথাই আপনি শুনান আর আমি কোরআনের মাধ্যমে আপনাকে শুনাই, দুইজনের দাওয়ার করতেন। দাওয়ার আপনারা বুঝবেন না, ওলামা বুঝবেন। আল্লাহ রসুল শুনাইতেন, জিবরিল আলাইহিস সালাম শুনতেন, জিবরিল আলাইহিস সালাম পড়তেন, আল্লাহ রসুল শুনতেন। এটার নাম হলো দাওয়াত। বলছে, জিবরিল কোরআন তো দেখি সব উম্মতকে মাটির সাথে মিশায়া দিছে। অহংকার করে বলতেছি না, আমার এই দুই চোখে সব দেখা আছে। কোরআনের যত জায়গায় উম্মতের মিটানের কথা আছে, সবগুলো আমি দুই চোখে দেখা পেয়েছি। আল্লাহ আমাকে দেখাইছে। এই জন্য আমার এখানে একটু ব্যথা বেশি। এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। বলছে, জিবরিল আমার উম্মতকে কি এরকম মিটায়া দিবে, মাটির সাথে মিলায়া দিবে, সমূলে ধ্বংস করে দিবে? আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু না। তাইলে আপনি বন্ধু হয়ে লাভ হইল কি? আমি আপনাকে বন্ধু বানায় লাভ হইল কি? বন্ধু অঙ্গীকার, আপনার উম্মতকে সমূলে মিটাবো না, মাটির সাথে মিশাবো না। কিন্তু বন্ধু আপনাকে শুনায়া দিতেছি, মাঝে মাঝে সিগনাল দিব, সিগনাল সতর্ক করব আপনার উম্মতকে। কেন? বলছে, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আপনার উম্মত যেন ইউটার্ন নেয়, ফিরে আসে। হারায় যাইতে চাবে, আমি সিগন্যাল দিয়ে আবার কাছে নিয়ে আসবো, আবার ফিরে নিয়ে আসবো। আমি তো বলি, আজকে ভূমিকম্প সিগন্যালই ছিল ঢাকাবাসীর জন্য, বাংলাদেশবাসীর জন্য সিগন্যাল ছিল, সিগন্যাল। কিন্তু আমার জাতি তো সিগন্যালকে সিগন্যাল মনে করে না, আমার যুবকরা তো মনে করে না। তো যেটা আমি বুঝাইতেছিলাম, সবচেয়ে বড় নেয়ামত,
উম্মতে মুহাম্মদী হওয়া। উম্মতে উম্মতে মুহাম্মদী হওয়া। নাইলে নবীরা কেন 2500 বছর অপেক্ষা করবেন? মুসা আলাইহিস সালাম কেন কিতাবকে সরায় দিবেন? ঈসা আলাইহিস সালাম কেন চোখের পানি জড়াবেন? উনি তো জড়াইতে জড়াইতেই কবুল করাইছে, ঠিক না? আসবে না? না আসবে না? আসবে না? বিশ্বাস তো করেন না করেন না? হায় হায়, উনি আসবে, অচিরেই আসবে, বেশি দিন বাকি নেই। দুনিয়ার পটভূমি বলে অচিরেই আসবে, আকাশের কালার বলে অচিরেই আসবে, ওয়েদারের ঘ্রাণ বলে অচিরেই আসবে, বেশি দূরে না। দুনিয়ার পরিস্থিতিও বলে বেশি, আকাশের কালারও বলে বেশি, ওয়েদারের ঘ্রাণও বলে বেশি দূরে না। উনি তো চোখের পানি জড়াইতে জড়াইতে মঞ্জুর করছেন। আল্লাহ বলে ঠিক আছে, আপনারটা মঞ্জুর করলাম, উম্মত বানায় পাঠাবো। যেটা আমি বুঝাইতেছিলাম সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু আফসোস, কদর করলাম। কোরআন যদিও বলছিল লাইন শাকারতুম লাযিদান্না, যদি কদর হইতো তাহলে আমি একটু দেখাই আপনাদেরকে। কদর যদি হইতো, আমরা যদি কদর করতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়াকে, যদি আমরা কদর করতাম, তাইলে কোরআনের অঙ্গীকার ছিল আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে, উলাইকা লাহুমুল আমান, আমি 24 ঘন্টা তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবো। শুধু কোরআনেও না, আমাদের নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তো চোখে পানি ছিল, পানি। জিবরিল আলাইহিস সালাম বলতেছিল 23 বছর তো পানি দেখতে দেখতেই 23 বছর কাটায় দিলাম আপনার সঙ্গে, 23 বছরে তো আপনার চোখের পানি একদিনও শুকায় নাই, এখন কাঁদেন কেন? এখন তো রফিকে আলার কাছে চলে যাবেন, আনতা ইলা রফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, ফেরেশতা একজন আরেকজনকে সুসংবাদ দিতেছে, ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? মুরাদনগরের যুবক ভালো মতে, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। কোরআন তো বলে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবে, লাহুম রিজকুন কারীম। কোরআনে তো বলা ছিল তোমাদেরকে পাখির মতো পালবো। আমি চিনি মুরাদনগর, চিনি আমি। হয় এইখানের প্রবাসীরা, মুরাদনগর প্রবাস, হয়তো প্রত্যেক বাড়িতেও একজন আছে, নইলে একবারই অন্তর অন্তর তো আছেই। হায় হায় প্রবাস জীবন, আমি জানি প্রবাস জীবন কি জীবন। ওপেন জেলখানা, ওপেন। যদি প্রবাসী থাকে ওর চোখে পানি চলে আসবে আর ও সত্যায়িত করবে। মাসে 30 দিন, 30 দিনের 15 দিনই না খায় ঘুমায় যায়। যখন কাজের থেকে আসে আর বাড়ির চিত্রটা যখন সামনে আসে, কখনো বাচ্চাটার চেহারা আসে, কখনো মেয়েটার চেহারা সামনে আসে, কখনো স্ত্রীর চেহারা সামনে আসে, কখনো মার চেহারা সামনে আসে, কখনো বাবার চেহারা সামনে আসে, পুরো ফ্যামিলিটা যখন ওর সামনে আসে তো চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আর জড়তে জড়তে কখন ঘুমায় গেছে ও জানে না, রাতের খাওয়াও হয় নাই, শূন্যতার একটা কোলবালিশ নিয়ে ঘুমায়া যায়, সকালে উঠা কিছু একটা মুখে দিয়ে আবার কাজে চলে যায়। অথচ বাড়িওয়ালারা তো ওর টাকা দিয়া বাজারগুলাকে গরম করে, প্রত্যেকটা বাজারই তো প্রবাসীর টাকা দিয়া গরম। বাড়িওয়ালারা তো আইসা বাজারগুলাকে গরম করে।
হয় দেখলেই বোঝা যায় প্রবাসীর স্ত্রী, কেননা দাপট আর অঙ্গি ভঙ্গি অন্যরকম। রাগ হয়ে গেলেন কিনা মাপ চাই পায়ে হাত দিয়া, কিন্তু ওর তো এই কষ্টের টাকা। কিন্তু আল্লাহর তো ওয়াদা ছিল রিজকুন কারীম, তোদেরকে পাখির মতো পালবো। প্রবাসী তো ঘাম ঝরায়া টাকা আনে। আমি চিনি প্রবাসীদেরকে, অনেক যাওয়া হয়তো, এইখানে যদিও মিলতে পারি না, কিন্তু প্রবাসে গেলে এদের সাথে খুব মিলামিশা হয়। আমি এদেরকে বড় কাছের থেকে চিনি। এদের হাজারো না হাজারো চোখের কান্না আমার এখানে লুকানো আছে। প্রবাসীদের কান্না বলতে গেলে জীবন বড় বলা যাবে। আমি একদিনের কাহিনী আপনাদেরকে শুনাইতেছি, যদি বুঝে আসে। আমি সৌদি আরবে মক্কাতে ট্যাক্সিতে বসছি, আমি মনে করতেছিলাম চেহারা সেহারা নাদুস নুদুস রং সং দেখা ভাবতেছিলাম পাকিস্তানি হবে নাহলে ইন্ডিয়ান হবে। তো আমি উর্দুতে জিজ্ঞাসা করছি তোমার বাড়ি কই, তো বলতেছে আমার বাড়ি বাংলাদেশে। আমি বললাম তাইলে তো আর উর্দু বলার প্রয়োজন নাই। কোন জায়গায়? আপনাদের পাশেই নোয়াখালী। এটা কুমিল্লা না? পাশেই তো নোয়াখালী, ঠিক না? কি বলেন? বিভাগ হয়ে গেলে তো আপনাদেরই একজন হবে, ঠিক না? হ্যাঁ, যদিও হইতে চাইতেছে না আর কি। তো যেটা বলতেছিলাম, আমি জিজ্ঞাসা করলাম বাবা তুমি কয় বৎসর? কয় 25 বৎসর। বাড়ি যাও কয়দিন পরে? কয় 2-3 বৎসর পরে। আমি মাইনা নিলাম তুমি 2 বৎসর পর যাও, তাইলে তুমি 12 বার বাড়িতে গেছো। বলছে হ্যাঁ হুজুর ঠিক। আমি বেশি থাকলে 3 মাস থাকো? হ্যাঁ। তাহলে তুমি 3 12 36 দিন, 25 বৎসরে তুমি 3 বৎসর শুধু বাড়িতে ছিলাম, 22 বৎসরে তুমি বাড়িতে ছিল না। তুমি তো জীবনের কোনো মজাই দেখো নাই। 25 বৎসরে 3 বৎসর বাড়িতে থাকলে না বউর মজা, না বাচ্চার মজা, না গাচ্চার মজা। ও যে কাঁদতেছে এটা আমি দেখি নাই, একটু পরে দেখি চোখ দিয়ে পানি পড়তেছে। বলতেছে হুজুর আপনি আমার দুঃখটা বুঝলেন, কিন্তু আমার বাড়িওয়ালারা বোঝে না। আমার মেয়ে আজকে ফোন করছে আমাকে, ওর নাকি সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। এটা যুবকরা বুঝবে, ঠিক না? আমিও বুঝি না সায়েন্টিফিক ক্যালকুলেটর আবার কি, আমিও কিন্তু বুঝি না। তো বলছে আমার মেয়ে ফোন করছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। অথচ এই উম্মতের সাথে ওয়াদা ছিল পাখির মতো পালবো, ক্লান্তিহীন পালবো, তোমাদেরকে ঘরে বসায়া বসায়া পালবো। তোমরা যদি ঘাম জড়াইতে হয় তাহলে আমার বন্ধুর উম্মত হয়ে লাভটা হলো কি? বন্ধুও তো আল্লাহকে এটাই বলছিলেন। যখন আল্লাহ বলছে ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আপনার উম্মত 1 নেকি করবে 10 লিখবো। আল্লাহর রাসূল বলছে তাইলে আমি আপনার বন্ধু হয়ে লাভ কি? উম্মত আমার হয়ে লাভ কি? মাত্র 10। আল্লাহ বলে 100। আবার পুরান কথা, তাইলে আমি বন্ধু হয়ে লাভ কি? উম্মত আমার হয়ে লাভটা কি? আল্লাহ বলে 700। তাইলেও লাভ কি? মাত্র 700। আল্লাহ বুঝা ফেলছে সংখ্যা বললে বন্ধু মাত্রই বলতে থাকবে। আল্লাহ বলেই দিছে বেগাইরে হিসাব। আপনার উম্মতকে হিসাব ছাড়া দিব। যদি এই উম্মতকে ঘাম জড়াই পেট পালতে হয়, তাইলে উম্মতে মুহাম্মদী কেন? আমি উলামাদেরকে জিজ্ঞাসা করি, এই যুবকদেরকে জিজ্ঞাসা করি, যদি মাথার ঘাম পায়ে ঝরাই পেট পালতে হয়, আর প্রবাদ জীবন কাটাই যদি পেট পালতে হয়, তাহলে এই উম্মতে মুহাম্মদী হলো কেন?
কেন হলো এই উম্মতে মুহাম্মদ? কোরআনের তো ওয়াদা ছিল লাহুম রিজকুন কারীম। কোরআনের তো ওয়াদা ছিল ইন্না নানসুরু, আমরা সাহায্য করব, একজনে চাইলেও ফেরেশতা নামায় দেবে। আর আল্লাহ প্রমাণ দিছে একজনের জন্য ফেরেশতা নামায় দিছে। হায়াতুস সাহাবা আছে, সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে মাল নিমু, কয় নিয়ে আনে, বা তোকে হত্যা করব। বলছে তাহলে আল্লাহর সাথে মিলা সহজ হয়ে যাবে, ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বলছে কোনো আশা? বলে তুই যদি পুরা করতে দিস। বলছে কি আশা? কয় 2 রাকাত পড়তে দে। চতুর্থ সেজদায় যায় একটা চিৎকার দিছে, তাও এরকম জোরে চিৎকার যে ওর কান শোনে, ডাকাত যেন না শোনে। ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি। চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হইতে দেরি হয় নাই। দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম। তৃতীয় চিৎকারে মাথার পচাইয়া ডাকাতকে জাহান্নামে পাঠায়া দিয়া দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছিল সালাম কখন ফিরাবে। সালাম যখন ফিরায় তাকাইছে তো দেখে সুদর্শন যুবক, চেহারার থেকে 14 তারিখের থেকেও চাঁদের আলো ফুটা পড়তেছে, খোলা তরবারি হাতে, মুখে মুস্কি মুস্কি হাসি। জিজ্ঞেস করছে তুমি কে? বলছে ওয়ারে ওয়া, আশ্চর্যের বিষয়, ডাইকা আল্লাহ তুমি, আর তুমি জিজ্ঞেস করো তুমি কে? তোর ডাকেই তো আসলাম। বলছে আমার বৈশিষ্ট্য এটা? বলছে না, তোর মতো নামাজ যে কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে আমি উপস্থিত থাকবো। ওই উম্মতের ফিলিস্তিনি 30 লাখ বর্তমানে চিৎকার দিতেছে। 30 লাখ বর্তমানে চিৎকার দিতেছে আন-নুসরা আন-নুসরা, আল-মাদাদ আল-মাদাদ তোরা। 2 বছরের উপর হলো ফেরেশতা আসে না। 250 কোটি মুসলমান ওদের পক্ষে চিৎকার দিতেছে। এই ওলামারা চোখের পানি ঝরাইতেছে। আসে নাই ফেরেশতা, এখন কবে আসবে জানি না। অঙ্গীকার ছিল আমাদের সাথে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে পছন্দের জীবন দিব, এইখানেও ওইখানেও, তোমাদের পছন্দের বাহিরে দিব না। আরো অঙ্গীকার ছিল ইন্নাল ইজ্জাতা, তোমাদেরকে ইজ্জতের উচ্চ শিখরে রাখবো। আমি শেষ জায়গায় চলে আসছি। সবচেয়ে বড় নেয়ামত দিয়েছিলাম, সবচেয়ে বড় নেয়ামত হলো মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন যতবার বলবেন। কত? আর এটাই আদব, পুরা নাম বলা আদব। বাকি যেগুলা বলি সবগুলার ভিতরে বেয়াদবির গ্রান আছে। হুজুররা মনে হয় মানবো না, না মানলে আমার কাছে করার কিছু নাই। যদি না মানেন তাহলে মালিক রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়া দেখেন। আমি লিখি না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন। বাকি সবগুলার ভিতরে বেয়াদবির গ্রান আছে। সঠিক উচ্চারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন এই উচ্চারণই আমাদেরকে শিখাইছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। প্রথম শিখাইছে বন্ধুর নাম উচ্চারণ কেমনে করব। বাকি যতগুলা উচ্চারণ করি সবগুলার ভিতরে বেয়াদবির গ্রান আছে। লেখানোর মিডিয়ায় চলে যাবে, যা আপত্তি নাই আমার। আমি লিখি না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লিখছেন। পড়া দেখেন মালিক রহমতুল্লাহ আলাইহির কিতাব। কিন্তু মুরাদনগরের হুজুররা বলবে নামটা বলে দেন। আমি এত বোধাই না,
আমি বড় খুঁজা কিতাব বাড়ি করছি, ঘুরতে ঘুরতে বাড়ি করছি। আপনি স্টেজে বই নাম লয়ে লইবেন, এত সহজ না, একটু ঘোরেন। এই জন্য হানাফি মজাবের সনদ খুব সহজ। কি, এক হাদিস পড়লেই সনদ দেওয়া যায়, কিন্তু বাকি তিন মজাবের সনদ এত সহজ না। এত ঘুরতে 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 তারপরেও দেয় না। ওটার প্রমাণ আমি কে? আমি নিজে, আমি নিজে। আপনারা চিনবেন না, আমি একটু কথা বলে কথা গুছায় আনতেছি। আবু বকর আল জাযাইরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মদিনা মুনাওয়ারায়। ওনার অনেক কিতাব আছে, মুজাহিদে আরবা ওনার লেখা। মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তো আমি ওনার দর্শে বসতাম, সব জায়গায় গেছে। আমি দেরি হইলে 6 মাস দেরি হইতো, বৎসরে 2 বার যেতাম। আর বেশিরভাগ আমি 3 মাস পর পর চলে যেতাম। 3-4 দিন ওনার দর্শে বসতাম, আবার চলে আসতাম। কিন্তু আমার আশা ছিল সনদ নেওয়া। আল্লাহ রহমতুল্লাহ আলাইহি কবরে চলে গেছে, বলছে, বেটা আমরা মালিকি এত তাড়াতাড়ি সনদ দেই না, তোরে দিতে পারি এতটুকু, তুই এত দূরের থেকে আসছিস, তোরে সামান দিলাম, তুই যে আমার এইখানে বসে শুনছস এটা দিলাম, কিন্তু ডাইরেক্ট আমার থেকে মুস্তাসিরান সনদ দিলাম না। যেটা আমি বুঝাইতেছিলাম, মুহাম্মাদুর রাসূল, পুরাটা বলেন মুহাম্মাদুর। এত বড় নেয়ামত আমাদেরকে দিলেন। কোরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হায় আমরা কতটুকু কদর করলাম। মিলায়া দিতেছি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথাই যদি সত্য হয়। ও যুবক, তুমি এই চুলের স্টাইল নিয়ে কি করে জবাব দেবা বলো? তোমাদের চুলের স্টাইল তো, ডিজাইন তো সব নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল তো মুরাদনগরও তোমরা 500 টাকা দিয়া কাটাও, ঈদের রাত্রে তো 1000 টাকা দিয়া কাটাও। বলো এই চুলের ডিজাইন নিয়ে কি করে জবাব দিবা? আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। আমি 103টা দেশ এই 2 চোখে দেখা বলতেছি, 7টা মহাদেশ দেখা বলতেছি, কোনো মিডিয়া সিডিয়া না। কুয়েতের টাকার চেয়ে কোনো বড় টাকা দুনিয়াতে নাই। বাহরাইনের টাকার চেয়ে কোনো বড় টাকা দুনিয়াতে নাই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। 4টাই মুসলমান দেশ। আজকে এই মুসলমানের দুরবস্থা কেন? শুধু আল্লাহ নেয়ামত দিছিলেন, আমরা কদর করি নাই, ছেড়ে দিছি কদর করা। দেখি আজকে এই মজমার দিলে লাগে কিনা। যদিও নাকি 23 বছর আমাদের জন্য চোখের পানি বন্ধ হইতে দেন নাই। কসম খোদা, জিবরিল মিকাইল 2 জন বলতেছেন, মা জালা আরাকা তাবকি। যখনই দেখি কাঁদেন কেন, বসে উম্মতের জন্য চোখের পানি থামে না। আমার উম্মত জান্নাত পাবে না, আমার উম্মত জান্নাত পাবে না। আনা নবিয়্যুর রহিম, আমি দয়ালু নবী। ও রব্বি রব্বিয়াল কারীম, আমার রব করিম আর আমি নবী রহিম। তারপরও আমার উম্মত জান্নাত পাবে না। আমি চোখের পানি জিবরিল থামাই কি করে? 23 বছর কাঁদছেন। দুনিয়ার থেকে বিদায় লগ্নটা তো শুনাই দিলাম, কানতে কানতে গেছেন। অথচ 9 ফ্যামিলির ভিতরে কারো ঘরে খাবার ছিল না। নিজে দুনিয়ার থেকে ক্ষুধার্ত যাইতেছিলেন।
বাতি জ্বালানোর মতো তেল গড়ে ছিল না। একটু বুঝি দিলের উপরে আঘাত লাগায় বুঝি কাজে দিবে, নাইলে কালকে এই চেহারাটা দেখানো যাবে না। হাউজে কাউসারে যাওয়া যাবে আমি মানি, কিন্তু ফেরেশতা থামায়া দিবে। যদিও নবীজি পিছন থেকে চিৎকার দিবে উম্মতি উম্মতি, ফেরেশতা জবাব দিবে ফালা তাদরি মা আহদাসা বাদা, আপনি জানেন না তারা আপনার ইজ্জত রাখে নাই। তখন আল্লাহ নবী চিৎকার দিয়া বলবে সুবহান সুবহান লিমান গায়্যারা বাদি, যাও পিছে যাও, তোমরা আমার ইজ্জত রাখো না। মুরাদনগরের মানুষ হাউজে কাউসার এক ফোঁটা যার জিহ্বায় লাগবে, অনলি এক ফোঁটা, ওই শরীরও জাহান্নামে যাবে না 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 না। আর যে গেলাস বইরা খাবে ওর কি অবস্থা হবে? এক ফোঁটা যার জিহ্বায় লাগবে, ওই জিহ্বা দোজখ ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। আপনি হাউজে কাউসার চিনেন না, এই যুবকরা চিনে না, ওরা ইন্টারনেট চিনে, হাউজে কাউসার চিনে না। ওরা ইন্টারনেট চিনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। ওরা ইন্টারনেট চিনে, মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির কথা ওরা জানে না। যদি জানতো তাহলে আমার মতো কাঁদতো। আমার চশমা দুইটা, একটা না দুইটা। একটা আমার অপারেশন করে ভিতরে লাগানো আছে, শুধু বাহিরেরটা তোমরা দেখতেছো আমার, আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। তাহলে তোমরা আমার মতো কাঁদতা, তোমাদেরও চোখের পানি শুকায় যেত আমার মতো। মুরাদনগরের মানুষ পায়ে হাত দিয়া বলতেছে, ঘরে ছিল না কিছু। আম্মা জান বলতেছে যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য তেল পর্যন্ত পান করে নিতাম। বাতি জ্বালানের তেল যদি থাকতো তো খিদা নিবারণের জন্য পান করে নিতাম। ওই সময় চোখে পানি ছিল আমাদের জন্য। আজকেও কবরে কাঁদতেছেন আমাদের জন্য। আমি পারি যদি মুরাদনগরের মানুষ অনুমতি দেয় আর ওদেরকে ম্যানেজ করতে পারে, তাহলে পুরা টিম আমি এখানে নিয়ে আসতে পারি, পুরা টিম, পুরা জামাত নিয়ে আসতে পারি, যারা স্বপ্নে একই স্বপ্ন একই রাত্রে দেখছেন। আল্লাহ রসুল হাতিমে কাবার ভিতরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে আমার বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কাঁদি, সাদা সিধা উম্মতের জন্য কাঁদি। আমার উম্মতকে ছিনায় নিয়ে নিতেছে। কেউ তো স্লোগান দিতেছে বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। একদলের স্লোগান আছে এটা। কাদিয়ানীরা আমার উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে। আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত কাদিয়ানী হয়ে গেছে। একে যে যেমনে পারতেছে আমার উম্মতকে ছিনায় নিয়ে যেতেছে। আমি আমার উম্মতের জন্য কাঁদি। আগেরটা যদি দিলে লাগে তো লাগতে পারে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লেখি নাই। উনি লেখছেন হাদিস বড় লম্বা, আমি শর্ট করতেছি। আমার সমাজকে তো দেখি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। বোঝো যুবক, বোঝো তোমার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় গুইসাব যতটুকু বুঝছে এতটুকু আমরা চিনি না। গুইসাব যতটুকু চিনছে, গুইসাব চিনেন? আপনাদের এলাকায় কি বলে? গুইসাবই বলে। গ্রাম্য লোক আসছে, একটা থৈলি কাঁধে নিয়ে, ওইটার ভিতরে মরা গুইসাব ছিল। দেখতেছে মজমার ভিতরে আল্লাহর রসুল বসা আছে। তো ফাটতে ফাটতে ভিতরে ভিক্ষুর সামনে চলে গেছে, যা বলতেছে আনতাল্লাযী তাদঈ আন্নাকা নাবিয়্যুন, আপনি মনে হয় দাবি করেন আপনি নবী। আল্লাহর রসুল বলতেছে বালা,
অবশ্যই। বলতেছে আমার মন চাই কি জানেন? আল্লাহ রসুল বলছে বলো, আপনাকে হত্যা করি আর আমার মাবুদের দিল ঠান্ডা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, পায়ের রক্ত মাথায় উঠে গেছে, চোখে লাল হয়ে গেছে, আর শুধু আল্লাহর রসুল রে দেখতেছে আর বিড়বিড়ায় বলতেছে দানি ইয়া রাসূলুল্লাহ, ছেড়া দেন না, সাইজ করে দেই। আল্লাহর রসুল মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে দাও হুইয়া উগ্রা ওমর, ছেড়ে দাও রে। তো দুইবার তিনবার বলছে, গ্রাম্য মানুষ তো, তিনবার পরে খোলতার ভিতর থেকে মরা গুইসাপ বের করে সামনে রাখছে, রাইকা বলতেছে লাউ ইয়াশহাদ হাদা লা শাহিদতু আন্নাকা নবিয়্যুন, এটা যদি সাক্ষী দেয় তো আমিও সাক্ষী দিব আপনি নবী। আল্লাহর রসুল গুইসাপের দিকে ইশারা করে বলতেছে আইয়ুহাদ দাব, ও আরবিতে গুইসাপকে বলে দাব। ও গুইসাপ, বলতে দেরি, রব্বে কাবার কসম, জিন্দা হয়ে মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করে নাই। দেখি চিৎকারটা দিলে লাগে কিনা। চিৎকার দিছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। ও যুবক, গুইসাপের ইশারায় যদি ভাগ্য খোলে তো তুই তো উম্মতে মুহাম্মদী। আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমার আর মা বোনরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমাদের ভাগ্য কেন খুললো না? আমি মুরাদনগরের মানুষকে জিজ্ঞাসা করি ভাগ্য কেন খুললো না? ওর তো ভাগ্য খুলে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহর রসুল হাসি দিয়ে আবার জিজ্ঞাসা করতেছেন, বল কুল মান আনা, বল আমি কে? হায় 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 হায়। গুইসাপ চিৎকার দিয়ে বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসূল, খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। হায় হায়, গুইসাপের কথা মানলেই তো সমাধান, আর কোন ঝগড়া থাকে না। এই উম্মত তো গুইসাপের কথা মানতে চায়। গুইসাপ তো বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী, নবুয়তের ঘরের তালা। আর কেউ ঢুকবেও না, আর কেউ বাইরে হবে না। আপনাকে দিয়ে আল্লাহ তালা লাগায় দিয়েছে। তারপরে বলতেছে মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। যুবক হইয়া দেখ মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। এই জন্যই তো মনে হয় কবি বলছিলেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ হাদিসের তরজমা করছিলেন কোন কবি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে দেখ। এই দুনিয়ার মাটির আর কয় টাকা দাম? দুনিয়ার দামই তো আল্লাহর কাছে মশার ডানার সমান না। তাইলে মেশকাতে এই হাদিস কেন আসতো? লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা শুরবাত মা সাকা কাফিরান শুরবাতা মা। দুনিয়া যদি সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে একটা মশার ডানার সমান দাম হইতো,
কোন খোদাদ্রোহী বেদিনকে আল্লাহ এক ডোব পানি পান করতে দিতেন না। কবি বলে, তুই এটা কি বলিস? ये दुनिया क्या चीज है? মশার ডানার সমান দাম না। আল্লাহ তো বলতে চাইতেছে লৌহ কলম তেরে হ্যাঁ, সমগ্র সৃষ্টি তোরাতে উঠায় দিব। আরেকজন আরেকটু আগে যায় লেখছে সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ বলতেছে আমি তোর হয়ে যাব। বন্ধু যার আমি তার, বন্ধু আমি তার। প্রমাণ নিবেন কোরআন থেকে? কোরআনও তো এটাই বলে, বন্ধু যেদিকে আমি সেই দিকে। দেখি আপনাদের বুঝে আসে কিনা, কথা যদিও লম্বা হয়ে যেতেছে, বুঝে আসে কিনা। আল্লাহ রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল আর এইখানে চলে আসলো আর আমার কাছে মাপ চাইলো, আমি বন্ধু ওর দিকে তাকাবো না, গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আপনি পক্ষে না বিরুদ্ধে? আপনি যদি পক্ষে হন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না কত গুনাহ করবে। ও যুবক, এই জন্যই তো আমি তোর পায়ে ধরি, যে এত বড় নেয়ামত কিন্তু শুকরিয়া নাই। ওই রসুল যে দুনিয়ার সব থেকে বিদায় নেওয়ার সময় আমার জন্য চোখে পানি। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, হাদিস বড় লম্বা, আল্লাহ দ্বিতীয় নফকার পরে, নফকাতুন নুশুর বলে এটা, প্রথম ফুতে দেশ সব শেষ করে দিবেন, দ্বিতীয় ফুদি আবার সব জীবিত করবেন। কিন্তু প্রথম কুদরত দিয়া চারজনকে জীবিত করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, চার জেনারেলকে জীবিত করবেন। কিতাবে লেখা আছে জিবরিল আলাইহিস সালাম কাঁদবে, তিনজন জিজ্ঞাসা করবে কাঁদেন কেন? বলে এখনই তো ইসরাফিলকে বলা হবে দ্বিতীয় নফখাতুল নুশুরের জন্য, আর আমাকে হুকুম দেওয়া হবে বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমার মৌতের পরে ভুলে গেছি উনার রওজা কোথায়। মনে হয় মানতে চান না, ঠিক না? রওজা কোথায় ভুলে গেছি। তো তিনজন বলবে সমাধান সহজ, বলবে কি? ফাসআলিল আরদা, জমিনকে জিজ্ঞাসা করো, জমিন বলে দিবে। তো উনি জমিনকে জিজ্ঞাসা করবে, আইনা আইনা হাবিবার রহমান, আল্লাহর বন্ধুর রওজা কোথায়? জমিন জবাব দিবে, কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুটে আল্লাহ আমাকে এরকম ছানা ছানছে, আমিও বুইলা গেছি রাখছি কই। মাঝে মাঝে হয় পকেটে আছে, সারা ঘরে খোঁজে। ওই যে হুজুর আবার পকেটে হাত দিছে, হুজুরও বুইলা গেছে মোবাইল কই আছে, এখন দেখে পকেটে আছে। জমিন বলবে আমি ভুলে গেছি। উম্মতে মুহাম্মাদি ভালো মতে শোনায়, ওই দিন নূর বাহির হবে, নূর। আল্লাহর রসুলের রওজা থেকে নূর বাহির হবে, হাত্তা ইয়াসাদ আরশার রহমান। ওই দিন নূর বাহির হইতে হইতে আল্লাহর আরশ পর্যন্ত ঠেকবে। জিবরিল আলাইহিস সালাম চিনবে, হুকুম দেওয়া হবে ইতি হাবিবি মাকাম মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। উনি যাবে, পর মারবে, আল্লাহর রসুল উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। মুরাদনগরের মানুষ আমি লিখি না,
আবুল সামরকন্দি লেখছেন, কোত্থেকে লেখছেন একটু আমি জানি না। উঠবেন কাঁদতে কাঁদতে উঠবেন, কাঁদতে কাঁদতে, আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? মনে হয় না মুরাদনগর আলাদের দিল আছে। কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন, জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। আওয়াসালা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি কুলসিরাতের কিনারে চলে গেছে? হায় হায় হায়। ওলামা জানে সর্বপ্রথম জমিনের উপরে যাকে উঠানো হবে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারীতে লেখা আছে, আউয়ালু মান ইয়ানশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠেই চোখের পানি ছাড়বে। আজকে ওই উম্মত নবীর ইজ্জত রাখে না। যুবক, তুমিও রাখো না, আমিও রাখি। তাইলে আমাদের ঘরে নবীর আদর্শ ঘৃণিত হইতো কেন? দীক্ষিত হইতো কেন? অবহেলিত হইতো কেন? লাঞ্ছিত হইতো কেন? বঞ্চিত হইতো কেন? নিকৃষ্ট হইতো কেন? আমাদের কোন জিনিসে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাপ আছে? ওনার সুন্নতের ছাপ আমাদের কোন জিনিসে আছে? আমাদের কোন জিনিসই তো ছাপ নাই। মনে উঠলো ভুলা যাব আমি, এই জন্য আগে বইলা দিতেছি। মুরাদনগরের মানুষ শুনা নেন কান খুইলা, আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে কিন্তু বন্দুকটা সইতে পারে না। প্রমাণ দিব, প্রমাণ নিবেন। 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদে, আল্লাহ কিচ্ছু বলেন না, কিচ্ছু বলেন নাই। উলঙ্গ বাইতুল্লাহর তওয়াফ, নারী পুরুষ একজন আরেকজনে দেখতে দেখতে কিচ্ছু বলেন না। বাইতুল্লাহর চত্বরে বসা কায়রুল্লাহর পূজা, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব বন্ধুর উপরে আঙ্গুল উঠায়া তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল সূরায়ে তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করেন নাই। এটাই প্রমাণ করে আল্লাহ নিজেরটা সইতে পারেন, বন্ধুরটা সইতে পারেন না। আজকে আমরা ইজ্জত রাখি না, এই জন্য আমাদের দুরবস্থা। কুকুরের দাম আছে কিন্তু আজকে মুসলমানের দাম নাই। প্রমাণ দিব প্রমাণ। আজ পর্যন্ত যদি কেউ আফগানিস্তানের যুদ্ধ থেকে নিয়া ফিলিস্তিনের যুদ্ধ পর্যন্ত যদি কোনো ব্যক্তি আমাকে দেখাইতে পারে প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে 2 অক্ষরের একটা নিন্দা আছে, 2 অক্ষরের, যেই শাস্তি দিবেন মেনে নিব। যদি বলেন যে এই মজমার সামনে জুতা মারবো তো গাল পাইতা দিব। প্রাণীবাদীদের পক্ষ থেকে 2 অক্ষরে একটা নিন্দা নেই, অথচ 80,000-এর উপরে নিরীহ ফিলিস্তিনি মাটির নিচে। প্রাণীবাদী সংস্থা চিনেন? আজকে মুরাদনগরের যুবকরা 20টা কুকুরকে একত্রিত করা, জবা করা বা ইনজেকশন দিয়া মারক, এই মুরাদনগরে প্রাণীবাদী সংস্থার যারা আছে ওরা কালকে সারা দুনিয়া মুরাদনগরে জমা করে দিবে। হাইকোর্টের রায় আইনা এখানে দাঁড়া করা দিবে, সুপ্রিম কোর্টের রায় বাংলাদেশের। কোন কুকুরকে আগের মতো ইনজেকশন দিয়ে মারা যাবে না, না না না। কেননা এটা প্রাণী নিধন করা যাবে না। অথচ ফিলিস্তিনের মানুষ নিধন হইতেছে, ইরাকের নিধন হয়ে গেছে, লিবিয়া নিধন হয়ে গেছে, সিরিয়া নিধন হয়ে গেছে, আফগানিস্তান নিধন হয়ে গেছে। ওগুলা প্রাণী ছিল না, ওগুলা ছিল আগাছা। কেননা ওগুলা মুসলমান। হবে না তো হবে না কেন? যুবক, রাগ হয়েও না। তুমি চুলের স্টাইল দিয়ে ওদের কাছে প্রিয় হবে, আর তোমাকে ভিসা দিয়ে নেওয়া যাবে ইউরোপে। তাইলে 30 লাখ দিয়া লিবিয়ায় অপেক্ষা করতে হয় কেন? নির্যাতিত হয়ে দেশে ফিরতে হয় কেন? সমুদ্রের বুকে কবর বানাইতে হয় কেন?
মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকা যেতে হয় কেন? 50 লাখ দিয়া। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি অনেককে যারা মেক্সিকোর জঙ্গল দিয়া ঢুকছে আমেরিকায়। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি বললাম না, উন্নত দুনিয়া আমার হলো নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনোটা বাকি নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোনো উন্নতি দেশে যেতে আমার বেশি কিছু লাগে না, একটা টিকিট হইলেই হয়। আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছে মালিকের। শুধু মনে হয় মালিককে হাইলাইট করার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাইলাইট করার কারণে। আমার কাছে কিচ্ছু নাই, কসম খোদা। আমি জানি না মানুষ আমাকে এত ভালোবাসে কেন, যুবকরা আমাকে এত পছন্দ করে কেন। আমার কাছে কিচ্ছু নাই। আমি মদিনায় গেলে বলি আমার কাছে কিচ্ছু নাই, আমি শুধু আপনাকে হাইলাইট করি। মক্কায় গেলে বলি আমার কাছে কিচ্ছু নাই, শুধু আপনাকে আমি হাইলাইট করি। এতটুকুই আছে, আর কিচ্ছু নাই। যুবক, ওই রাসূল যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, চলো আরেকটু দেখি তোমাদের দিলে ব্যথা লাগে কিনা। আমার সমাজ ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। দেখতেছি না আমার সমাজে কি হইতেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মাকামে মাহমুদ পাবে কিয়ামতের দিন। দুনিয়ার কোন আলেম আমাকে প্রমাণ করে দেখ, আমি মাইনা নিব। 1 সেকেন্ডের জন্য মাকামে মাহমুদে বসবে কিনা বলো। মুরাদনগরের ওলামারা, মুরাদনগরও তো কয়েক দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে, প্রমাণ করে দেখ 1 মিনিটের 1 সেকেন্ডের জন্য বসবে কিনা। আল্লাহ রসুল তো বসবে না, হাতলের উপরে হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বন্ধু কুদরত দিয়া তো 2টাই চেয়ার বানাইছিলাম, একটা আমার জন্য কুরসি আর একটা আপনার জন্য মাকামে মাহমুদ। লাগায়ও তো দিছি আমার ডান পাশে, বসেন না। বলবে বলবো না। কেন? বলছে যে 3 জায়গায় ছুটবে ও বসবে কি করে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করবো। মাওয়াইদুকুমুল হাউজ, আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। আমি তো হাউজে কাউসারে। বলছে তারপর, বলছে আমি মিজানে ছুটা যাব। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সালতু তা সাফি তু সাফা, আমি চাইলেই নাকি দিবেন, আমি সুপারিশ করলেই নাকি আপনি মঞ্জুর করবেন। আর এই প্রতিশ্রুতি এইখানে না, আরো সে বসা। আরো সে আমি বলছিলাম আপনাকে, আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। আমার উম্মত দুযোগে চলে যাবে, আমি সইতে পারবো না। তো আপনি বলছিলেন সালতু তা সাফি তু সাফা। বন্ধু আপনাকে আশ্বস্ত করতেছি, আপনি চাইবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। কতটি করলেন এটা দেখবো না, কতটি চাইলেন এটা দেখবো না, যার ব্যাপারে করবেন। কিয়ামত তো আপনার আর আমারই, কিয়ামতের মাঠ আপনার আর আমার। এই জন্যই তো শাফাআতে কুবরা, সবাই চিৎকার দিতে থাকবে নাফসি নাফসি করা, আর চাইতে থাকবে হিসাব কিতাব হোক। একজন একজনের দিকে চাবে, একজন একজনের কাছে ছুটবে, কিন্তু সবাই বলবে আমাদের ক্ষমতা নাই। শেষমেশ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখনই উনি বলবে আনা লাহা আনা লাহা আনা লাহা, আমি এটার অধিকার রাখি। সেজদায় পড়বে আর আল্লাহ চিৎকার দিয়া বলবে ইরফা রাসাক, বন্ধু উঠান, আমি নামতেছি। তখনই হিসাব কিতাব শুরু করবে। শাফাআতে কুবরা, কিয়ামতের মালিক যেই রসুল তোমার আমার জন্য মিজানে ছুটবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তারপর, তারপর তো কৌসরাতে যাব। কেন? বলছে উম্মত যদি ফাইসা গেল, একদিনও যদি জীবনে আমার উপরে একবারও যদি দুরূদ পড়া থাকে, আমি লিখি না, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, উঠান ওনার কিতাব পড়েন, মোতালা করেন, পাবেন।
না পাইলে আমাকে বললেন যে ওনার কিতাবে নাই, কিন্তু কিতাবের নাম বলবো না, ওনারগুলো পড়তে হবে, তাইলে আপনি খুঁজে পাবেন। আর বিশ্বাস করি পাবেন, আমি যখন পাইছি আপনিও পাবেন। আল্লাহ রসুল বলছে একবারও যদি জীবনে দুরূদ পড়া থাকে, আমি দুরুদের গাঠি দিয়া পার করাইতে চেষ্টা করি। আমি 3 জায়গায় ছুটতে থাকবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছিলেন কিয়ামতের দিন কোথায় পাবো? বলছে 3 জায়গার যে কোনো এক জায়গায় পাবে, হয়তো হাউজে কাউসারে পাবে, নাইলে মিজানে পাবে, নাইলে পুলসেরাতে পাবে। তুমি 3 জায়গার এক জায়গায় আমাকে ভুল করবে না, আমাকে তুমি পাবে। আমি 3 জায়গায় ছুটতে থাকবো। ওই উম্মত রাসূলুল্লাহর লাজ কতটুকু রাখলো। নিয়ামত তো দিছিলেন সবচেয়ে বড়, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, গ্যারান্টি দিয়া তো দিছিলেন সবচেয়ে বড় নিয়ামত রাহমাতাল লিল আলামিন। শুধু পড়লাম আর তর্জমা করলাম, বুঝলাম না রাহমাতাল লিল আলামিন কি। হায় হায় হায়, বিদায় আসেন মুরাদনগরের মানুষ, পায়ে হাত দিয়া বলি আসেন। আজকে সুযোগ আসছে, এই উম্মতকে আল্লাহ সুযোগ দিচ্ছেন কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আমি বলি সুযোগ না, আল্লাহ বন্ধুর কাছে অঙ্গীকার করছেন, বন্ধু আপনার উম্মতের জন্য আমি অপেক্ষা করব। যদিও আল্লাহ শানে এই শব্দটা শোভা পায় না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ যেন বলতেছে, বন্ধু আমি অপেক্ষা করব আপনার উম্মতের জন্য। কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন? হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আপনার উম্মত তওবা করে কিনা, করতে দেরি আমি মাফ করতে দেরি করব না। যুবক, তোমাদের মোবাইলে পাওয়া যাবে কতজন কি না মেসেজ SMS পাঠাইছ, মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তো তোর জন্য অপেক্ষা করতেছে। যদি কথা বুঝে আইসা থাকে, আজকে আমাদের দুরবস্থা এই জন্য। আল্লাহর রসুলের ইজ্জত আমরা রাখি নাই, আদর্শকে আদর্শ বানাই নাই, রং দ্বারা রঙিন হই নাই। যুবকও রঙিন না, পুরুষও রঙিন না, নারীও রঙিন না। নাইলে যেই নারীকে 7 জান্নাতের 8 দরজা ডাকে, ওই নারী বেপরদা বাড়ির থেকে বাহির হয় কি করে? যাকে জান্নাতের 8 দরজা ডাকে, না ডাকে না? ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। যাকে জান্নাতের 8 দরজা ডাকবে, ও বেপরদা বাহির হয় কি করে? যাকে আল্লাহ হীরার চেয়ে কোটি গুণ বেশি দামি বানাইলো, জানেন? মুরাদনগরের মানুষ জানে? বলেন তো হীরা তৈরি হয় কোথায়? হীরাকে আল্লাহ রাখেন কোথায়? আরে বলেন না। কিসে? কিসের খনি? কয়লার খনি। কেন? কয়লা তো কালো, হীরার চেয়ে তো গ্লেস আর কিছু নেই। হীরা তো সবচেয়ে দামি, দুনিয়াতে হীরার চেয়ে দামি কিছু নাই। কিন্তু রাখছে কই? কয়লা। মেসেজ দিছে আমার মা বোনদেরকে, আমাদেরকে, অভিভাবকদেরকে মেসেজ দিছে, শোন। মেয়ের বাপকে মেসেজ দিছে, স্বামীকে মেসেজ দিছে, ভাইকে মেসেজ দিছে, মা বোনদেরকে, যুবতীদেরকে আল্লাহ মেসেজ দিছে। দেখ, দুনিয়া সবচেয়ে বেশি চকচকে, সবচেয়ে দামি, আমি ওকে লুকায় রাখছি কয়লার ভিতরে। তুইও হীরার চেয়ে কোটি গুণ দামি, তোকে লুকায় রাখছি কালো বোরকার ভিতরে। আল্লাহ মেসেজ দিছিল, তারপরেই বলছিল জান্নাতের 8 দরজা তোকে ডাকবে। আজকে ওই মহিলা, ওই যুবতীরা বেপরদায় রাস্তায় বাতিল হয় কি করা? বিদায় আসেন, তওবা করি। যদি আমার কথা আপনারা বুঝা থাকেন, শুধু মুখ দিয়ে আশেক বললে চলবে না।
আমি আপনাদের বিরুদ্ধে না, বিরুদ্ধে মনে করেন না। শুধু নাম শুনা চুমা দিলেই চলবে না। ওই রসুল হায় হায় হায়, যে উম্মতের জন্য পেটে পাথর বাঁধলেন, যে উম্মতের জন্য এত বড় অফার ফেরত দিলেন। আল্লাহ রসুল বলে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। জিবরিল মিকাইলের মাথায় সমস্ত ভান্ডারের চাবি দিয়ে নিয়ে আসছিল, আর আয়েশা বলছে সমগ্র জগতের ভান্ডারের চাবি আল্লাহ পাঠায় দিছে আপনার পায়ে। বলছে জিবরিল নিব না, নিব না। একা নিয়া কি করব? 60-70 বছরের জন্য নিয়া কি করব? যেদিন নিব চিরদিনের জন্য নিব, যেদিন নিব উম্মত সহ নিব, উম্মত সহ, উম্মতকে সঙ্গে নিয়ে নিব। ওই উম্মত আজকে নবীর আদর্শকে ধার ধারে। সবচেয়ে বড় আদর্শ ছিল যেটা, ওটাও ছেড়া দিছে। 90% মানুষ ওই আদর্শ অনুসরণ করে না। দুনিয়াতে আসতে দেরি, আমাদের নবীজি সেজদা করতে দেরি করেন নাই। ওই দিকে গেলে আরো লম্বা হয়ে যাবে, হারায় যাবে। মাত্র চাদরে রাখছেন, রাখতে দেরি চাদরে, ডান দিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। একটু বড় হওয়ার পরে আম্মা জান বলছে, বেটা তুই লম্বা সেজদা করছিস, কুলতা মা কুলতা, তুই যেন কি বলছিস আমি বুঝি নাই, কি জানি বলতেছিলি তুই। আমি তো বলি সেজদা দেয় না, আমাদেরকে মেসেজ দিছে উম্মত নামাজ 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 নামাজ। শেষ চিৎকার দিছিলেন এটাই, আসসালা আসসালা। বন্ধুর ভিতরের ব্যথা দেখা মনে হয় আল্লাহ বলছিল, বন্ধু আমি দায়িত্ব নিলাম, ডাইকা ডাইকা পড়ায়। 5 বেলা কে ডাকে? কে ডাকে? জোরে বলেন কে ডাকে? পুরা মজমা বলেন কে ডাকে? আল্লাহ বললে 40 নেকি মিলবে। শুধু আল্লাহ তো ডাকে না, মুরাদনগরের মানুষ শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% মানুষ তো নামাজ পড়ে না, 90% যুবক নামাজ পড়ে না, 90% নারী নামাজ পড়ে না, 90% পুরুষ নামাজ পড়ে না, 90% হাট বাজারওয়ালারা নামাজ পড়ে না, রোড ঘাটওয়ালারা পড়ে না, মিল ফ্যাক্টরিওয়ালারা পড়ে না, অফিস আদালতওয়ালারা পড়ে না, ক্ষেত খামারওয়ালারা পড়ে না, ঘর বাড়িওয়ালারা পড়ে না। কবরে উত্তর দিব তো দিব কি করে? কাল কিয়ামতের দিন হাত পাতবো তো পাতবো কি করে? আমি তো যুবকদেরকে বলি, যুবক বেশি কিছু লাগবে না, চুলটাই নবীর আদর্শে কাটা। 50 টাকা দিয়া কাটা, 450 টাকা দিয়া জিলাপি কিন, আর মানুষের ভিতরে বন্টন কর। যদি বলে চুল কাটা জিলাপি, বলে কমই দিতেছি, আরো বেশি দেওয়া দরকার ছিল। নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাবো।
হাত পাতা তো বাকি রইল। কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে দেখা হইতো, হাউজে কাউসার পান করার পরে হাত পাততে পারতি, হাত পাতার সুযোগ ছিল। নবীজি যদি বলতেন পানি তো পান করায় দিলাম, আবার হাত পাতিস কেন, তো বলতে পারতাম ওটা তো অঙ্গীকারই ছিল, বলেই তো আসছিলেন হাউজে কাউসারে সাক্ষাৎ করবেন, পানি পান করাবেন। কিন্তু আজীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? দেন না। রব্বে কাবার কসম, যুবক তুই হাত পাততে পারবি? রব্বে কাবার কসম, পর্দা নিশীন মেয়ে এই যুগে ফাতেমার ঝান্ডার নিচে যায় দাঁড়াইতে পারবে? যদি ফাতেমা জিজ্ঞাসা করে রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তুই কোত্থেকে আসছিস, কেন আসছিস, তোর কাছে কি আছে, তো বলতে পারবে মুরাদনগরের মেয়ে, আমার কাছে কিচ্ছু নাই, শুধু আপনার মতো পর্দা ছিল, পর্দা। এই জন্যই আপনার পাশে দাঁড়াইলাম। যুবক, তুমিও হাসান হুসাইনের পাশে দাঁড়াইতে পারবা। যদি জিজ্ঞাসা করে আমাদের জান্ডার নিচে কেন, তো চোখের পানি ছেড়ে দিয়া বলতে পারবা কিচ্ছু নাই, শুধু চুলটাই কাটাইছিলাম আপনার নানার আদর্শে, নিয়ে যান দয়া করে। আমরাও দাঁড়াইতে পারবো। পুরুষদের জান্ডা থাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে, দুইজনের হাতে থাকবে বয়স্ক পুরুষদের ঝান্ডা। আমরাও দাঁড়াইতে পারবো। যদি জিজ্ঞাসা করবে তুই কি নিয়ে আসছিস, বলে বেশি কিছু নাই, একটা আদর্শ দেখাইলেও চলবে। নাইলে আমাদের নবীজি কেন বলবে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। যখন আমারই ঘরে, আমারই উম্মতের ঘরে আমার সুন্নাত দীক্ষিত হবে, ঘৃণিত হবে, অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, নিকৃষ্ট হবে, তখন যদি একটা সুন্নতকে কেউ গলা লাগায়, আমি 100 শহীদের মালা নিয়ে তার সাথে সাক্ষাৎ করব। পারবেন আজকে তওবা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো যুবক, বলো অতীত থেকে তওবা করলাম। নামাও। আর দুটা কাম পারবেন? আমি তোমাকে গ্যারান্টি দিব যুবক, যদি তুমি কন্টিনিউ করতে পারো, তুমি আমাকে খুঁজবে। আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলতেছি, অহংকার করে বলতেছি না। আমি প্রতিদিন প্রোগ্রাম করে যাই, আমি ফজরের পরে পড়াই, আমার রুটিনে এটা। আমি সারা বছর ফজরের পর পড়াই, তারপরে যে আমি জোহর পর্যন্ত ঘুমাই। আমি গত 2 দিন আগে পড়াইতেছিলাম, এক যুবক দূরে বসে রয়েছে। আমি 1.5 ঘন্টা পড়ায় যখন উঠছি হাদিস পড়ায়, তো যুবক কাছে এসে চোখের পানি ছেড়া দিছে। আমি বলছি খাদো কেন? বলছে আমি অনেক দূর থেকে আসছি। কেন বাবা? বলছে হুজুর, মনের কথাটা না বলতে পারলে আমি শান্তি পাবো না, এই জন্য আমি ফজর এখানে পড়ছি এসা বহু দূর থেকে। কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ কি দেখাইতেছে, কি শিখায় দিলেন, কন্টিনিউ করতেছি। আল্লাহ যেই জিনিস দেখাইতেছে ওই খবরটা আপনাকে দিতেই ফজরের সময় চলে আসে। এরকম একজন না যুবক, সপ্তাহে না আসলো মাসে আসে, ফোন না আসলো ব্যক্তি চলে আসে। আমি এই মুরাদনগরের যুবকদের পায়ে, আপনাদের পায়ে হাত দিয়া বলবো, দুটা কাম করেন। পারবেন? পারবেন? যখনই ঘুমাইতে যাব রাত্রে, বিছনায় বসা হোক শুয়া হোক, হাত দুটা উঠায় তওবা করে ঘুমাইবেন। পারবেন? হ্যাঁ, সবাই পারবেন? সবাই কি করে ঘুমাবেন? তওবা করে ঘুমাবেন। শুধু বলবেন আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাত থেকে চলে যাবে। এই জন্য প্রতিদিন তওবা করে ঘুমাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়বো। ওয়াদা? পাক্কা?
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।